নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। বিদ্যুৎ দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। বেতন থাকবে 16,000 টাকা। 10 পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। কীভাবে কী আবেদন করবে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, জানো, বুঝো, তারপর আবেদন করো। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাচ্ছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করে নাও। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। নোটিফিকেশানে কী বলেছে, PSTSL এর তরফ থেকে বিদ্যুৎ দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পাঞ্জাব। ঠিক আছে, এখানে PSPSL এর তরফ থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, ঠিক আছে, এখানে 17/11/25 রিলিজ করেছে, 16/12/25 পর্যন্ত চলবে। PSTCL.অর্গানাইজেশনে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট এনার্জি ওটি ইলেকট্রিক্যালে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে 21টি ফর PSTSL এর জন্য আর 40টি ফর PSPSL এর জন্য। কোয়ালিফিকেশান কী লাগবে, BTech BSc ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল নিয়ে পাস করে থাকলে 55% নাম্বার থাকলে অনায়াসে আবেদন করতে পারবে। 47,600 টাকা বেতন আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT ডিপার্টমেন্টে 3টি ভ্যাকেন্সি আছে, ফুল টাইম। তোমরা যদি ফুল টাইম রেগুলার BTech করে থাকো, তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। 60% মার্কস চেয়েছে। ঠিক আছে, এখানে পরিষ্কার বলেছে। আর ফুল টাইম রেগুলার MCA করে থাকলেও তোমরা আবেদন করতে পারবে। 60% মানো এবং মাস্টার ডিগ্রি IT নিয়ে পড়াশোনা করে থাকলেও তোমরা আবেদন করতে পারবে। অ্যাকাউন্ট অফিসারে এখানে চার্টার অ্যাকাউন্ট CS CWA CMA করে থাকলে 47,600 টাকা বেতন আছে। 2টি ভ্যাকেন্সি আছে। ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট 11টি ভ্যাকেন্সি আছে। তোমরা BCom পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 60% মার্কস চেয়েছে। বা MCom করে থাকলেও 50% মার্কস থাকলে বা চার্টার অ্যাকাউন্ট পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 35,400 টাকা বেতন আছে। এরপর জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে 110টি। তোমরা যদি BTech করে থাকো বা ডিপ্লোমা পাস করে থাকো, 60% মার্কস থাকে, বা BTech BSc ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকো, ইলেকট্রনিক্স 50% মার্কস থাকে, আবেদন করে দিতে পারবে। 35,400 টাকা বেতন আছে। এরপরে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপার্টমেন্টে 15টি ভ্যাকেন্সি আছে। তোমরা যদি BTech বা ডিপ্লোমা পাস আউট করে থাকো, 50% মার্কস থাকে, অনায়াসে আবেদন করতে পারবে। 35,400 টাকা বেতন আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার কমিউনিকেশানে এখানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে 6টি ভ্যাকেন্সি আছে। যে তোমরা যদি BTech করে থাকো, 60% মার্কস থাকে, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 35,400 টাকা বেতন আছে। ল অফিসার লাগছে, 2টি ভ্যাকেন্সি আছে। LLB করে থাকলে, ল নিয়ে পড়াশোনা করে থাকলে, 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি গ্র্যাজুয়েশন ল নিয়ে পড়াশোনা করে থাকলে, 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। টেলিফোন মেকানিকের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, ফুল টাইম রেগুলার 3 থেকে 4 বছর ডিপ্লোমা কোর্স করে থাকলে, ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে 50% মার্কস থাকলে আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্ক টাইপিস্ট নিয়োগ করছে, ফুল টাইম রেগুলার। আর এখানে কোর্স ব্যাচেলার ডিগ্রি ফ্রম যে কোনো মেকানিক্যাল ইউনিভার্সিটি হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে প্রসেসর সার্টিফিকেট এগুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে। 19,900 টাকা বেতন আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ হচ্ছে, ফুল টাইম রেগুলার এই নিয়োগ হচ্ছে। প্রসেস কম্পিউটার এখানে থাকলে 19,900 টাকা বেতন আছে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট নোটগুলো ভালো করে পড়ে নেবে। অনলাইনে আবেদন করতে হবে, এখনও ডেট আছে। এজ লিমিট অবশ্যই কিন্তু তোমাদের 18 থেকে 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। পাঞ্জাবি ভাষা জানতে হবে। রিল্যাক্সেশন অবশ্যই এজ লিমিট আছে, এগুলো তোমাদের কিন্তু মাথায় রাখবে। এবং তোমাদের ক্রাইটেরিয়াগুলো কী কী সমস্ত কিছু এখানে বলা আছে, কীভাবে কী আবেদন করবে, অনলাইনে প্রসেস কী আছে, সিলেকশন প্রসেস। এখানে CBT টেস্ট হবে। CBT টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। ঠিক আছে, এখানে একটা CBT টেস্ট হবে, তারপর পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে, ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। দেখো কী সিলেবাস কী আছে। এখানে তোমাদের কোশ্চেন রিলেটেড কনসার্ন টেকনিক্যাল কোশ্চেন থাকবে 50টা কোশ্চেন, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজে 20টি, জেনারেল নলেজ অ্যাওয়ারনেস 10টি, লজিক্যাল রিজনিং 10টি, জেনারেল ইংলিশ 10টি। এখানে অনলাইন এক্সামিনেশন হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের কোশ্চেন হবে, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, 100 পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ হবে। 100 অবজেক্টিভ টাইপ কোশ্চেন MCQ টাইপ করে রাখবে। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে 0.25। 2 ঘন্টা কোশ্চেন থাকবে, 120 মিনিট। ঠিক আছে, এবং তোমাদের এখানে পাস মার্ক কাট আপ কত আছে সেটা বলছে। আর এখানে দ্য পোস্ট অফ টেলিফোন মেকানিক LDC টাইপ LDCর জন্য এখানে সমস্ত কিছু এখানে বলা আছে কী কী কোশ্চেন থাকবে। LDC অ্যাকাউন্টের জন্য নলেজ অফ পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ 50টা কোশ্চেন থাকবে। কোশ্চেন রিলেটেড দ্য কনসার্ট কোর্স টেকনিক্যাল কোশ্চেন 50 নম্বর, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ নলেজ 20 কোশ্চেন, জেনারেল নলেজ অ্যাওয়ারনেস 10 নম্বর, লজিক্যাল রিজনিং কাউন্ট্রি অ্যাপটিটিউড 10, জেনারেল ইংলিশ 10, এবং তোমাদের পাঞ্জাবি কোশ্চেন থাকবে 50,
জেনারেল নলেজ 20টা কোশ্চেন থাকবে, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ 20টি কোশ্চেন থাকবে, বেসিক কম্পিউটার নলেজ 20টি, লজিক্যাল রিজনিটি 20টি, এখানে অ্যাপিটিউড 10টি, জেনারেল ইংলিশ 10টি, এইসবের ওপর কোশ্চেন থাকবে। এখানে 180 মিনিটের কোশ্চেন থাকবে, সমস্ত কিছু এখানে বলেছে। এখানে অনলাইন টেস্ট হবে, যেটা হচ্ছে pstsl.organization গিয়ে তোমরা আবেদন করতে পারবে। জেনারেল ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নেবে, কীভাবে আবেদন করবে। এখানে তোমাদের মোবাইল নাম্বারের সাথে ইমেল আইডি অবশ্যই কিন্তু তোমাদের থাকতে হবে, দিয়ে লগ ইন করে সুন্দরভাবে ফটোকপি এখানে তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশান করে অ্যাপ্লিকেশান ফি দিয়ে আবেদনটা করতে পারো। আদার কন্ডিশনগুলো এখানে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং স্ক্রিনিং হবে, তারপর যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। সমস্ত কিছু এখানে পার্ট 1 পার্ট 2 করে বলে দিয়েছে, ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে। এখানে সমস্ত কী ডকুমেন্টস লাগছে সমস্ত কিছু এখানে নোটিশেই বলা আছে, ঠিক আছে। এবং তোমাদের কোথায় কি কটা শূন্যপদ আছে, কোন ডিভিশনে জেনারেল এসসি এসটি ওবিসি কটা কি শূন্যপদ আছে এখানে বলা আছে, ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে। এখানে মেডিকেল ফিটনেস অবশ্যই কিন্তু লাগবে, এখানে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।